নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পেপার ব্যাগ ম্যানুফ্যাকচারিং বিজনেস। এই বিজনেসটি এখনকার সময়ে খুবই গ্রোথেবল বিজনেস। তো এই বিজনেসটি করে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে কিন্তু খুব ভালো আপনারা প্রফিট আর্ন করতে পারেন। তো প্রথমত যেটি বলবো যে এখনকার সময়ে কিন্তু প্লাস্টিক সমস্ত জায়গাতেই মোটামুটি ব্যান্ড, কিন্তু তাছাড়াও এখন কিছু কিছু জায়গায় চলছে। কিছু সময় পর কিন্তু এটি টোটালি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই পেপার ব্যাগই কিন্তু ব্যবহার করা হয়ে থাকবে। তো এই পেপার ব্যাগ এখনকার সময় কিন্তু রেস্টুরেন্ট এবং মেডিসিন শপে হাইলি ডিমান্ডেবল। এই আপনারা তো নিশ্চয়ই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানে কিন্তু দেখবেন যে পেপার ব্যাগের ইউজ করা হয়। এছাড়া মেডিসিন শপেও কিন্তু পেপার ব্যাগ ইউজ করা হয়। আস্তে আস্তে সমস্ত জায়গাতেই কিন্তু এই পেপার ব্যাগের ইউজেজ চলে আসবে। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি বিজনেস অপরচুনিটি। এই পেপার ব্যাগ ম্যানুফ্যাকচারিং বিজনেসটা আপনারা স্টার্ট করতে পারেন। এই বিজনেসের এখনকার সময়ে কিন্তু খুবই হাইলি ডিমান্ডেবল বিজনেস এই বিজনেসটি। তো এই বিজনেসের মার্কেট সাইজ সম্পর্কে প্রথমে জানেন। এই বিজনেসের যে মার্কেট সাইজ রয়েছে সেটি হচ্ছে যে 6,300 কোটি টাকা অল ওভার ইন্ডিয়াতে, এবং 2030 সাল অবধি এটি যে হিসেবে গ্রোয়িং করছে, 2030 সাল অবধি সেটি পৌঁছাবে 9,400 কোটি টাকাতে। তাহলে বুঝতেই পারছেন যে এটা কিন্তু কিছু সময় পর খুবই গ্রোথেবল বিজনেস হয়ে দাঁড়াবে। এই বিজনেসটা যদি আপনারা স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনাদের 300 থেকে 500 স্কোয়ার ফুটের একটি জায়গা লাগবে, যেখানে আপনার এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি স্টার্ট করবেন। তাছাড়া আপনাদের সেখানে 3 থেকে 5 কিলোওয়াটের ইলেকট্রিসিটি কানেকশন নিতে হবে। এরপর আমরা বাকি বিষয়গুলি আলোচনা করব। তার আগে আমি দুটি কথা আপনাদেরকে বলতে চাই। দেখুন, সমস্ত বিজনেসে এখনকার সময়ে প্রচুর কম্পিটিশন। আপনাদেরকে যে কোনো বিজনেস স্টার্ট করতে হবে, আপনার নিজের প্রথমে মাইন্ড সেট করতে হবে। আপনার নিজের চেষ্টা, নিজের মনোসদিচ্ছা থাকলে তবেই কিন্তু আপনি সেই বিজনেসে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এবং একজন সফল বিজনেসম্যান হতে পারবেন। তো আমি কখনোই বলবো না আপনাদেরকে যে আপনারা খুব বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করে বিজনেস স্টার্ট করুন, সেখান থেকে আপনারা খুব ভালো প্রফিট ইনকাম করতে পারবেন। দেখুন, যে কোনো বিজনেসই যে কোনো বিজনেসই আপনাদের স্টার্ট করতে হবে, তার আগে আপনার নিজের মাইন্ড সেট করতে হবে। আপনি যদি এখন একটি পেট্রোল পাম্প খুলতে চান, সেখানে তো অনেক টাকা ইনভেস্টমেন্ট, কিন্তু যদি আপনি আপনার নিজের মাইন্ড সেট করে রাখেন, তো সেক্ষেত্রে আপনি ব্যাংক লোন করেও কিন্তু সেই বিজনেসটিকে ভালো পর্যায়ে দাঁড় করাতে পারবেন। তো এই কথাটি বলার এটাই কারণ যে যে কোনো বিজনেস স্টার্ট করবেন আপনারা, তার জন্য কিন্তু আপনারা সঠিকভাবে মাইন্ড সেট করে নেবেন, সঠিকভাবে নিজের মনোসদিচ্ছা রাখবেন, সম্পূর্ণভাবে নিজের চেষ্টা করবেন। এবং যে কোনো বিজনেসে আপনাকে মালিকের জায়গায় বসতে গেলে তার আগে সেই বিজনেসে কিন্তু আপনাকে কর্মচারী হিসেবে কাজ করে সেই বিজনেসটিকে কিন্তু সঠিকভাবে স্টেবল করতে পারা হবে। তবে কিন্তু আপনি সেই মালিকের জায়গাটায় পৌঁছাতে পারবেন। হ্যাঁ, তো অনেক কথাই হলো। এরপর বিজনেসের বিষয়ে আলোচনা করি। তো এই পেপার ব্যাগ ম্যানুফ্যাকচারিং এর বিজনেসে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা একটু বলি। প্রথমে কাটিং শিট, অর্থাৎ বড় বড় শিটের রোল থাকে, সেগুলিকে প্রথমে কাটিং করতে হবে। তারপর সেটিকে ফোল্ডিং এবং গ্লুইং করতে হবে। অর্থাৎ পেপার ব্যাগের নিচের অংশটা দেখবেন ফোল্ডিং করা থাকে, তো সেটি ফোল্ডিং হবে এবং সেখানে একটি আঠা দেওয়া হবে। তারপর সেখানে বটম লাগানো হবে, অর্থাৎ হ্যান্ডেল যেটি হয় সেটি, সেই বটমটি লাগানো হবে এবং ড্রেসিং করা হবে। এছাড়া আপনাদের সেখানে প্রিন্টিং এবং ব্র্যান্ডিং করতে পারেন, এটি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন অথবা এটি নাও করতে পারেন। তবে এই ব্র্যান্ডিং করলে কি হবে, আপনি আপনার নিজের কোম্পানির একটি প্রচার সেখানে করতে পারবেন। তাছাড়া সেটি দেখতেও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগবে। এছাড়া যখন আপনি এই বিজনেসটি করবেন, যদি কোনো বড় কোম্পানির সঙ্গে আপনার কন্ট্রাক্ট হয়, সেখানে কিন্তু সেই কোম্পানিও চাইবে যে তাদের ব্র্যান্ডিং করে দিতে, তো সেখানে কিন্তু আপনারা এই ব্র্যান্ডিংটি করে দিতে পারেন। এখানে যে সমস্ত মেশিনারিজ লাগবে সেই বিষয়গুলো একটু বলি। মেশিনারিজ আপনাদের রোল টু শিট কাটিং মেশিন লাগবে। তাছাড়া আপনাদের ব্যাগ মেকিং মেশিন লাগবে। এই ব্যাগ মেকিং মেশিনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে আপনাদের। তাছাড়া আপনাদের হ্যান্ডেল পেস্টিং মেশিন নিতে হবে, অর্থাৎ যে হ্যান্ডেলটি থাকে সেটির মেশিন নিতে হবে আপনাদের। এছাড়া আপনারা প্রিন্টিং মেশিন নিতে পারেন। এই প্রিন্টিং মেশিনটি অপশনাল, এটি আপনারা চাইলে নিতেও পারেন। তাছাড়া আপনি এটি অ্যাভয়েডও করতে পারেন। তবে আমি বলবো যে প্রিন্টিং মেশিনটিও আপনারা এতে অ্যাড করুন, বিজনেসটা ভালোভাবে স্টার্ট, যাতে সেটি
মার্কেটে যাওয়ার পর কিন্তু মানুষজনের পছন্দ হয়, মানুষজন দেখে যেন সেটা অ্যাট্রাকটিভ হয়। তো এটি হচ্ছে এই সমস্ত মেশিনগুলি আপনারা এখানে নিতে হবে। তাছাড়া আপনাদের র মেটেরিয়াল যেগুলি লাগবে, র মেটেরিয়াল লাগবে আপনাদের ক্রাফট পেপার রোল, যেটি 40 থেকে 60 টাকা পার কেজি। এবার 40 থেকে 60 টাকা পার কেজি বলতে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। সেই ক্ষেত্রে আপনারা সেটি পারচেস করার সময় দেখে নেবেন যে আপনারা কোনটি নিতে চাইছেন। তাছাড়া আপনাদের গ্লু নিতে হবে, অর্থাৎ আঠা, যেটি 80 থেকে 100 টাকা পার কেজি। এছাড়া আপনারা হ্যান্ডেল নেবেন, যেটি কটন রক্সের হয় 3 টাকা থেকে 5 টাকা মিটার। দেখুন, এই কটন রক্সের হ্যান্ডেল আমি নিতে কেন বলছি, তার কারণ হচ্ছে সেটাতে কিন্তু দেখতে ইউনিক লাগবে জিনিসটা, এবং জিনিসটা খুব মজবুত হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই হ্যান্ডেলের জন্য এটি ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা মেশিনের বিষয়ে জানলাম, র মেটেরিয়ালের বিষয়ে জানলাম, এবার ইনভেস্টমেন্টের বিষয়ে জানি। ইনভেস্টমেন্ট, আপনার এই সমস্ত মেশিনারিজ নিতে 2 লক্ষ টাকা খরচা আসবে, এবং এই সমস্ত র মেটেরিয়াল আপনি অ্যাপ্রক্সিমেটলি, আমি এখানে একটা অ্যামাউন্ট মানে একটা কোয়ান্টিটি ধরে রেখেছি, সেই কোয়ান্টিটিতে আপনারা 10,000 টাকার র মেটেরিয়ালে কিন্তু এটি স্টার্ট, আপনারা চাইলে 5,000 টাকার র মেটেরিয়াল স্টার্ট করতে পারেন। তো আমি এখানে 10,000 টাকা ধরে রেখেছি। 10,000 টাকার র মেটেরিয়াল হলেই আপনারা কিন্তু স্টার্ট করতে পারবেন। তো এখানে মেশিনারিজ কস্ট আসছে 2 লক্ষ টাকা, এবং র মেটেরিয়ালের কস্ট আসছে 10,000 টাকা। তো এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এরপর আমরা আলোচনা করব এখানে মার্কেটিং এবং প্রফিটের বিষয়টি। মার্কেটিং, আপনারা রিটেল স্টোর, সুপার মার্কেট, রেস্টুরেন্ট, বেকারি শপস, এই সমস্ত জায়গায় আপনারা মার্কেটিং স্টার্ট করতে পারেন, কারণ এই সমস্ত জায়গাতে কিন্তু দিনকে দিন এই পেপার ব্যাগের ইউজেসটা বেড়েই চলেছে। আপনি হয়তো কোনো একটি রেস্টুরেন্টের সঙ্গে কন্ট্রাক্ট নিলেন, সেখানে হয়তো সেই রেস্টুরেন্ট আপনাকে প্রথমত 1,000 ব্যাগের অর্ডার দিল। সেখানে কিন্তু যদি আপনি রেস্টুরেন্টের ব্র্যান্ডিং করে দেন এবং নিচেও যদি আপনার একটি ছোট লোগো লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ দেখাবে। সেলার যিনি রয়েছেন তিনিও পছন্দ করবেন, এবং যিনি নিচ্ছেন তিনিও কিন্তু পছন্দ করবেন। তো এই সমস্ত ইউনিক ছোট ছোট জিনিসগুলি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে বিজনেস করতে গেলে। এছাড়া আপনারা অনলাইনে কিন্তু রেজিস্টার করতে পারেন। অ্যামাজন, ফ্লিপকার্ট, জিওমার্ট, ব্লিঙ্কিট, এই সমস্ত অনলাইনে প্ল্যাটফর্মে যদি আপনারা রেজিস্টার করেন, সেখানে কিন্তু এই সমস্ত ব্যাগ কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে। তো আপনারা অনলাইন অফলাইন দুটো মার্কেট মিলিয়েই খুব ভালোভাবে মার্কেটিংটি করবেন, যাতে মানুষজনের এই ব্যাগটি পছন্দ হয় এবং তারা কিনতে ইচ্ছুক হয়। এছাড়াও যে সমস্ত বড় বড় ব্র্যান্ড রয়েছে, তারাও আপনার এই ব্যাগটি যাতে নিতে ইচ্ছুক হয়। আপনি কোয়ালিটি, কোয়ান্টিটি এবং ব্র্যান্ডিং এর উপর ফোকাস করবেন। এছাড়া এখানে প্রফিটের বিষয়টি একটু বলি। প্রফিট আপনাদের 1,000 ব্যাগে 1500 থেকে 3,000 আপনাদের কিন্তু প্রফিট থাকবে। তাহলে বুঝতেই পারছেন যে প্রফিটটা এখানে বেশ ভালো। 1,000 ব্যাগে আপনাদের 1500 থেকে 3,000 টাকা অব্দি প্রফিট থাকবে। তো আপনারা এত বড় একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলছেন, সেখানে মাসে নিশ্চয়ই বেশ ভালো অ্যামাউন্টের আপনারা ব্যাগ তৈরি করবেন। তো সেখান থেকে আপনারা খুবই ভালো কিন্তু প্রফিট আর্নিং করতে পারেন। তো এটাই হচ্ছে যে এই পেপার ব্যাগ ম্যানুফ্যাকচারিং বিজনেস, এই বিজনেসটি কিন্তু দিনকে দিন কিন্তু বেড়েই চলেছে, এবং পরবর্তীকালে কিন্তু এই পেপার ব্যাগের ইউজেজই হয়ে থাকবে। এখন এই সমস্ত প্লাস্টিক ব্যাগ বেশিরভাগ জায়গাতেই ব্যান্ড হয়ে গেছে, তাছাড়াও কিন্তু চলে থাকে, কিন্তু এটি বেশি দিন চলবে না। এই পেপার ব্যাগের ইউজেজটাই কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে, এবং এটি কিন্তু পরবর্তীকালে চলবে। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি বিজনেস স্টার্ট করার সুবর্ণ সুযোগ। এই বিজনেসটি আপনারা করতে পারেন। দেখুন, বিজনেস করতে হবে আপনাদেরকে সঠিক মাইন্ডসেট রেখে, সঠিক গাইডেন্স মেনে, সঠিকভাবে আপনাদেরকে প্রোডাকশন করে, সঠিকভাবে মার্কেটিং করে আপনাদেরকে এগোতে হবে। তবেই আপনারা সেই বিজনেসটিকে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, এবং এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। আপনারা কোনো বিজনেসে আপনারা রাতারাতি প্রচুর টাকা কামিয়ে ফেলবেন, কিংবা খুবই কম ইনভেস্টমেন্টে আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন, সেখানে হয়তো লেখা থাকে যে 1,000 টাকা ইনভেস্ট করুন এবং সেখান থেকে 50,000 টাকা ইনকাম করুন। এই সমস্ত জিনিসগুলি কোনোরকম ভাবেই সম্ভব নয়। তাহলে মানুষের অন্য কিছু করতো না, তাহলে এরকমই করতো। তো আপনারা এই বিজনেসটি করতে পারেন। এই বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস, এবং এখনকার সময়ে গ্রোথেবল একটি বিজনেস। এই বিজনেসের এই সমস্ত মেশিনারিজ আপনারা ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও আপনার নিয়ার বাই যে সমস্ত সিটিস রয়েছে, সেখানেও কিন্তু এই সমস্ত মেশিনারিজ আপনারা পেয়ে যাবেন। এই বিজনেসটি আপনারা স্টার্ট করুন সঠিকভাবে, এবং খুব ভালোভাবে বিজনেসটিকে স্টেবল করুন। সেখান থেকে আপনারা খুব ভালোভাবে আর্নিং করুন। তো আশা করি এই পেপার ম্যানুফ্যাকচারিং ব্যাগের বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে, আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি
সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।